আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শায়েখ বারাকাতুহু। মোহতারাম, আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আমাদের উপমহাদেশে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সহ আমরা অধিকাংশ মানুষ একটা জিনিস ফলো করি যে আমাদের আজান যখন হয় তখন আমরা ইফতার করে ফেলি। তো সেক্ষেত্রে দেখা গেছে আমাদের যে সহিহ আকিদার উলামায়ে কেরাম তাদের বক্তব্য হচ্ছে যে মানে সময় মতো ইফতার করা। কিন্তু যারা আজান দিচ্ছে বর্তমানে ধর্ম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী দেখা যায় 2 মিনিট, 3 মিনিট, 3.5 মিনিটও লেট হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যে দেরিতে ইফতার করতেছি, এটা শরীয়ত কি বলে এই বিষয়ে যদি বিস্তারিত বলেন। ধন্যবাদ, চমৎকার বলেছেন। আমাদের দেশে এই সমস্যাটা দেখা যায় প্রত্যহ। সেটা হচ্ছে আমাদের বর্তমানে যে সমস্যাটা, আমাকে 2-1 দিন আগে একজনে প্রশ্ন করেছেন যে বাংলাদেশ যে ধর্ম মন্ত্রণালয়, সেখান থেকে একটা ইফতারের সময়সূচি দেওয়া হয়েছে, কিন্তু এলাকার মসজিদগুলো থেকে 3 মিনিট পরে আজান শোনা যায়। এখন মানুষ কি এলাকার আজান অনুসরণ করবে, নাকি ধর্ম মন্ত্রণালয়ের যে সময়সূচি দেওয়া আছে সেটা অনুসরণ করবে? কোনটা ঠিক? আমরা বলবো যে ঠিক হচ্ছে সময়ের অনুসরণ করা। সূর্য ডুবলেই ইফতার করে নেওয়া। আপনি সরাসরি দেখে সূর্য ডুবলে ইফতার করতে পারেন, অথবা ধর্ম মন্ত্রণালয় যে সময়সূচি দিয়েছে সেটা অনুসরণ করতে পারেন, অথবা আপনি চাইলে গুগলের অনুসরণ করতে পারেন। প্রত্যেকের কাছে মোবাইল আছে, সুতরাং সে নিশ্চিত হতে পারবে যে আমার এলাকার আপনি ইফতারের সময়সূচি কত হিসেবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা ওয়া আখারুস সুহুর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ সর্বদা কল্যাণের উপর থাকবে যদি তারা ইফতার তাড়াতাড়ি করে এবং সাহরিটা দেরিতে করে। এটা যদি মানুষের অভ্যাস হয়, তারা কল্যাণের উপর থাকতে পারবে। এই কারণে আমরা বলবো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আপনার উপদেশ, সেটা আমরা শোনার চেষ্টা করবো, তাহলে কল্যাণের উপর থাকা আমাদের পক্ষে সহজ হবে। আর যদি এটা থেকে দূরে থাকি, এর কল্যাণ বঞ্চিত আমরা হবো। যেরকম অনেকে সেহরি 2টা বাজে খেয়ে ঘুমিয়ে যায়, ফজরের নামাজ শেষ পর্যন্ত হাত ছাড়া হয়ে যায়, এরকম যেন না হয়। আর ইফতার যেন তাড়াতাড়ি করে, ইফতার যেন দেরি না করে, সেটা আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করবো। বারাকাল্লাহু ফীকুম।